হজে যে লাভ কি? এই টাকা দিয়ে আমরা পীর মাশায়েখ ওলিয়া উলিয়া এরপরে বিভিন্ন দরবারে ঘুরাঘুরি করে আসবো। বিশ্বাস করেন ভাই, ওই টাকাটাই আপনার বাতিল। আপনার তো হজের কোনো কাজই হবে না, আর গুনাহগার মধ্যে হবে যদি এই নিয়ত করে যান যে পীরের দরবারে যাব, গিয়ে আমরা ঘুরে আসবো। সিস্টেম আছে, ঘোরার সিস্টেম তৈরি করেছে বিভিন্ন দরবার। ঘুরে মনে করি আমরা এখানে গেলেও তো হচ্ছে, অল্প টাকায় যাওয়া যায়, এগুলো ভুলে যান। হজ করার জন্য বাইতুল্লাহর সামনে আপনাকে যেতে হবে, কাবার সামনে আপনাকে যেতে হবে, এর বাইরে অন্য কোথাও সুযোগ নাই, তাওয়াফের সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। বলে সুস্থ অসুস্থ মৃত জীবিত সব ক্ষমতা কার? আল্লাহ তাআলা। এটা অন্তরে লালন করতে হবে, যে কোনো মুহূর্তে আমার হায়াত শেষ হয়ে যাবে। জুমার দিনে মসজিদে আগে আগে আসা, এটা অনেক বড় ফজিলতের কাজ। জুমার দিনে নামাজি ব্যক্তি যেইখানে জায়গা পাবে ওইখানে বসবে, এটা আদব। সেটা ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক। কোন ধনী কোন গরিবকে সরিয়ে দিয়ে সামনে বসার অধিকার আল্লাহ দেয় নাই। আবার কোন গরিব কোন ধনীকে সরাই দিয়ে সামনে বসার অধিকার আল্লাহ দেয় নাই। এটা হচ্ছে আল্লাহ তাআলা একটা আদব, যে যখন আসবে সেই স্থানে বসবে, যেইখানে জায়গা পাবে ওইখানে বসবে। এটা জুমার দিনের একটা আদব। মসজিদে যেইখানে জায়গা পাবে ওই স্থানে বসবে, কাতার পূরণ করে বসবে, এটা আদব। জায়গা দখল না করা, সেটা যেভাবেই হোক, কোনোভাবেই কোনো জায়গা দখল করে রাখা যাবে না। এতে কি হয় জানেন? অহংকার বৃদ্ধি পায়। কি পায়? অহংকার বৃদ্ধি পায়। যে আমি আমার মসজিদের জায়গা দখল করে আসছি, বা জায়গা অনেক মসজিদে হয় চেয়ার দিয়ে রাখে, সামনের কাতারে চেয়ার দিয়ে রাখে। এগুলো যারা বড় লোক সভাপতি হয় মসজিদে, যারা বড় বড় মসজিদে নামাজ পড়ছেন তারা দেখছেন চেয়ারই থাকে সামনে, সভাপতি চেয়ার, অথবা ধনাঢ্য ব্যক্তি তার চেয়ার থাকে, সে পরে আসে আগে সামনে গিয়ে বসে। এগুলা মসজিদের আদব নয়। যেইখানে জায়গা পাবো সেইখানে আমরা নামাজের জন্য অপেক্ষা থাকবো ইনশাআল্লাহ। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুবই গুরুত্বপূর্ণ। এর তাফসীর, এর অর্থ, আল্লাহ তাআলা আমাদের কখন কোন হালাতে মওত দিবে কেউ কিন্তু আমরা জানি না। এই যে গত পরশুদিন পদ্মা নদীতে একটা বাস পানির নিচে চলে গিয়ে, একই বাসের মধ্যে এখন এইখানে আমরা সবাই কিন্তু ড্রাইভারের দোষ দেয়, ঠিক না? এটা কিন্তু আল্লাহর একটা সিস্টেম। আজরাইলে কেউ দোষ দিবে না। আজরাইল আলাইহিস সালাম যে জান কবজ করছে, কেউ কিন্তু আজরাইল আলাইহিস সালামকে দোষ দিবে না। এটা আল্লাহ তাআলার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম একটা কথোপকথন হয়েছিল। আজরাইল যে জান নিবে, আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমি যে জান নিব সবাই তো আমারে ধরবে, আমারও দোষ দিবে। আল্লাহ বলে আমি সিস্টেম করে রেখেছি, তোমারা কেউ দোষ দিবে না। আজরাইল আলাইহিস সালাম যে জান নেয় তাকে কেউ দোষ দিবে না। আল্লাহ তাআলার একটা কুদরত। মারা গেছে কিভাবে? নদীতে ডুবে গিয়ে মারা গেছে। এখানে আজরাইল আলাইহিস সালামের কোন দোষ আছে? দেখেন আল্লাহ কি কুদরত, কোনো দোষ নাই। কিন্তু আমাদের ঈমান বাড়াইতে হবে কিভাবে? তার মওত ছিল ওইভাবে লেখা, তার মওত হয়ে গিয়েছে। মৃত্যু এগুলো ঠেকানোর কোনো অপশনই নাই, কোনো ঔষধ নাই। যখন তখন আজরাইল আলাইহিস সালাম জান নেওয়ার জন্য সামনে উপস্থিত হয়ে যাবে। আপনি নামাজ আসার জন্য দরজা খুলেছেন, আপনার সামনে দাঁড়িয়ে আছে আজরাইল আলাইহিস সালাম। আপনি ঘুম থেকে জাগৃত হচ্ছেন, দেখলেন দাঁড়িয়ে আছে আজরাইল আলাইহিস সালাম, আপনার জানটা নিয়ে যাবে। দোষ হবে কিসের? যদি একটু লেটে ঘুম থেকে উঠতে, তাহলে তুমি মরতে না। সাবধানে যদি যেতে, তুমি মারা যেতে না। তুমি যদি বাড়ি থেকে পর বের হতে, তোমার মওত হতো না। এগুলো হচ্ছে আমাদের ঈমানের দুর্বলতা। আমাদের ঈমানে মনে প্রাণে রাখতে হবে, আল্লাহ তাআলা যখন অর্ডার করবেন তখনই আমাদের মওত হয়ে যাবে। তো দেখেন
একই বাসের মধ্যে থেকে সংখ্যায় খুবই অল্প জীবিত উদ্ধার হয়েছে না? তারা কিন্তু পানির নিচে চলে গিয়েছিল। বাঁচিয়েছেন কে? এই ক্ষমতাকে ড্রাইভার ছিল না, কিন্তু আল্লাহ তাআলাই বাঁচিয়েছে। এই জন্য আমাদের ঈমান মজবুত রাখতে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই হায়াত এবং মউত নির্দিষ্ট যেটা রেখেছেন সেটাই হবে, এর বাহিরে কোনো সুযোগ নাই। যারা মৃত্যুবরণ করেছে আপনারা অনেকেই জানেন না, পানিতে ডুবে যাদের মৃত হয়, হাদিসের মধ্যে এসেছে তারা শহীদ হয়। তারা কি হয়? শহীদি মর্তবা পায়। কিন্তু এখন একজন বিধর্মী মারা গেলে তো শহীদি মর্তবা পায় না, পাবে? ইমানদার লাগবে। কি লাগবে? ইমানদার লাগবে, যার মধ্যে ইমান ছিল। সামনে চলে আসেন, সামনে আসেন জামাই, সামনে বসেন। ইমানদার লাগবে, ইমান থাকতে হবে আমার। এখন আমি বিধর্মী, আমার ইমান নাই, আমি যদি মারা যাই তাতে কি আমি শহীদ মর্তবা পাবো? প্রশ্নই আসে না। এই জন্য যে কোনো হালাতে আমাদের মৃত্যুকে স্মরণ রাখা এবং যানবাহনে চলার একটা নির্দিষ্ট দোয়া আমার রাসূল শিখিয়েছেন। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে তার কোনো প্রকার দুর্ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। এবং বলেছেন এই দোয়া পাঠ করার পরে যারা কোরআনের একটি আয়াত আছে এই আয়াত পাঠ করবে, তার যদি কোনো দুর্ঘটনা ঘটে, সাহাবীগণ উলামা কিরাম বলেন, বুজুর্গ বলে, ওই ব্যক্তি হাসর মাঠে আমার থেকে যেন মুজাকারা করে নেয় যে আমার দুর্ঘটনা ঘটেছে। সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ দোয়া, কিন্তু আমরা জানি না। জানি দোয়াটা খুবই ছোট। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপর কোরআনের আয়াত, ওয়া মা কদারাল্লাহু হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ। এই আয়াত পাঠ করবে, তার কোনো দুর্ঘটনা ঘটবে না। জানতে হবে, আমরা যারা গাড়ি চালাই, যারা যানবাহনে চড়ি, তাদের দোয়াটা জানা জরুরি। সব যাত্রী অসুস্থ হবে, আল্লাহ তা আপনাকে অসুস্থ দিবেন না, এটা আমার নবীর ওয়াদা, এটা নবীর কথা। তাহলে এটা নাজিল হইতো না। কি বলেন? নাজিল হয়েছে তো আমাদের শিফার জন্য, ঠিক না? এই জন্য যানবাহনে যখনই আমরা চড়বো তখনই এই দোয়াটি পাঠ করবো। কখনোই আপনার দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত আমল, এই জন্য শিখে নিব। আমরা অনেকেই বাথরুমে প্রবেশ করে দেখেন, বেশিরভাগ নারীদের সমস্যাটা বেশি হয় যখন ওয়াশরুমে প্রবেশ করে। ওই বদজিন থাকে, যত পরিচ্ছন্ন বাথরুম হোক, গোসলখানা হোক, ওই স্থানে বদজিনের বসবাস থাকে। কি থাকে? বসবাস থাকে। বাথরুমে প্রবেশের সময় দোয়া না পড়ে ঢোকার কারণে অধিকাংশ পরিবার ব্যাধিগ্রস্তর মধ্যে আছে, ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কারণ জিন জাতি হচ্ছে ভালো আছে, অধিকাংশ খারাপ, ক্ষতি করে, মানুষ জাতিকে ক্ষতি করে। কারণ ফেরেশতার সৃষ্টির পরে সৃষ্টি ছিল জিন জাতি। এদের অতিষ্ঠতা ফেরেশতারা মুগুরতে বসাইয়া এদেরকে বন জঙ্গলে পাঠিয়েছে। এই জন্য মানুষ জাতির উপরে তারা খেপা। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, যখনই বাথরুমে প্রবেশ করবে তার আগে দোয়া পাঠ করে প্রবেশ করবে, তাহলে কখনোই ওই খবিশ শয়তানের আক্রমণ লাগবে না। অনেক সময় দেখবে মাথা ভার হয়ে যায় ওয়াশরুম থেকে বের হওয়ার পরে, রাগ হয়, এরপরে শরীরের মধ্যে ঝিনঝিন করে, এগুলো সব বদজিনের আক্রমণ। এই জন্য মাসলুম দোয়াগুলো আমাদের জানা দরকার। আমরা তো এগুলো শিখতে চাই না, কোনো রকম নামাজ পড়ে দিনটা পার করতে চাই, এই কাজটা করবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আমল করার তৌফিক দান করি বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই মাসটা হজের মৌসুম। কিসের মৌসুম? হজের। শাওয়াল, জিলকদ ও জিলহজ এর প্রথম 10 দিন, এই 3টি মাস হজের মৌসুম। আমরা একটা বিষয় অনেকে জানি, অনেকে জানি না। আমরা যারা উমরা করে আসি, দেখেন আমাদের উপরে হজ ফরজ আছে। আমরা জানি যে আমার অর্থ সম্পদ আছে, আমার উপরে কি আছে? হজ ফরজ। তাহলে ওই ব্যক্তি উমরা করলে কি হজ ফরজ আদায় হবে? তার
কি বলেন? আপনারা তো হয়তো জানেন, আন্দাজে একটা বলেন, আপনাদের জ্ঞান থেকে বলেন। আমার উপরে নামাজ ফরজ, আমি যদি ফরজ নামাজ না পড়ে নফল পড়ি তাহলে কি আমার ফরজের সওয়াব হবে? আমাদের ফরজ যদি হয়ে থাকে আমাদের এটা আদায় করতে হবে। ওলামা কিরাম বলেন 1012 যদি আমরা উমরা করে আসি ফরজের সমতুল্য হবে না। এটা আমরা অনেকেই জানি না, না জানার কারণে অনেকে ভুলগুলি করে থাকেন। কারণ যখন আমার উপর ফরজটা আমাকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা হজ করো, তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এবং এটা রাসূল বলেছেন হজ তাড়াহুড়া করে করো, দ্রুত করো, যখনই ফরজ হয়েছে তখনই করো, কারণ একটা সময় আসবে যে তোমার অর্থ সম্পদ কমে যাবে। এখন অর্থ সম্পদ কমে গেলে যে আমার উপরে হজ বাতিল হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়, এরকম সিস্টেম নাই। হজ ফরজ ছিল, অর্থ কমে গেছে, ফরজ হয়ে গেছে, আমাকে আদায় করতেই হবে। আদায় না করে যদি আমার মওত হয়ে যায় আমি ফরজ তরক করার গুনাহগার হব। বুঝতে পেরেছি সবাই? এই জন্য এই বিষয়টা যারা জানতেন না মাথায় রাখবেন, প্রচার করবেন। 1000 বার নয়, 1 কোটি বারও যদি উমরা করা হয় ফরজের সমতুল্য হবে না। উমরা সংক্ষেপে বুঝবো আমরা, এটা একটা সফর। ঈদের সময় আমরা ঘোরাঘুরি করি না, বিভিন্ন জায়গায় কক্সবাজার যাই, এবং আমাদের রাজবাড়িতে বিভিন্ন স্পট হয়েছে, ঘুরেছি আমরা। তো এটা একটা সফর। এই একই কাজ হজের মধ্যে বিধান আছে বিভিন্ন। হজের পরিপূর্ণতা যদি না হয় তখন আপনার হজও হয় না। এই জন্য আমাদের যাদের অর্থ আছে, হজ ফরজ আছে, আমার তা আমি জানি, আমরা হজ করার নিয়ত করে ফেলি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি কবুল করে অবশ্যই আপনি হজে যেতে পারবেন, আর আল্লাহ কবুল না করলে কখনোই যেতে পারবেন না। অনেকেই চিন্তা করি হজে যে লাভ কি, এই টাকা দিয়ে আমরা পীর মাশায়েখ ওলিয়া উলিয়া এরপরে বিভিন্ন দরবারে ঘুরাঘুরি করে আসবো। বিশ্বাস করেন ভাই, ওই টাকাটাই আপনার বাতিল। আপনার তো হজের কোনো কাজই হবে না, আর গুনাহগার মধ্যে হবে যদি এই নিয়ত করে যান যে পীরের দরবারে যাব, গিয়ে আমরা ঘুরে আসবো। সিস্টেম আছে, ঘোরার সিস্টেম তৈরি করেছে বিভিন্ন দরবার, ঘুরে মনে করি আমরা এখানে গেলেও তো হচ্ছে, ওই পতাকায় যাওয়া যায়, এগুলো ভুলে যান। হজ করার জন্য বাইতুল্লাহর সামনে আপনাকে যেতে হবে, কাবার সামনে আপনাকে যেতে হবে, এর বাইরে অন্য কোথাও সুযোগ নাই, তাওয়াফের সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে বলে